কমন পাইছি তো অবশ্যই। এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 10.7 এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাত্র করলাম তোমাদেরকে আর স্কোয়ার করালাম না, তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মানে কি 4 স্কোয়ার লিখবে। এটা খুব বেশি কঠিন ম্যাথ, একই ম্যাথ না, জাস্ট 0 থেকে 4 আর আগের কি ছিল 0 থেকে আর ছিল এই পরে এক্স ইকুয়ালস কি ধরো 4 সাইন দিনা। হ্যাঁ তাহলে বলো 3 আর 1 করতেছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা ওইটার চেয়ে এটা বেশি আসে। তো 3 আর 1 দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো? তাহলে বলো ইকুয়েশনে কি আছে? হ্যাঁ হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 16 না, তাহলে বলতে এটা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত লিখতে পারি 4 স্কোয়ার লিখতে পারি না। তাহলে বৃত্তটা আগে ফেলো, এটা হচ্ছে তোমার বৃত্তটা, এটা তোমার বৃত্তটা। ঠিক আছে, এটা বৃত্তটা, এটা কত বলো 0 0 আর এটা কত বলো 4 0। তাহলে আমরা এরিয়া করতেছি যে এইটুকু এরিয়া বের করতে পারলে পরে কী করো 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, বুঝতেছো? তাহলে ইন্টিগ্রেশনে করো, ইন্টিগ্রেশন কী ছিল বলো, এটা ইকুয়েশন 1 ধরো, তাহলে ওয়াই ডিএক্স ছিল না, ওয়াই ডিএক্স ছিল। ঠিক আছে, তাহলে বলো ওয়াই লাগবে না, ওয়াই বের করে ফেলো 1 থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 16 না, তাহলে বলো ওয়াই কত আসে, ওয়াই স্কোয়ার কত আসে বলো 16 মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে বলো ওয়াই কত আসে বলো রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বসাই দাও কত বলো 16 মাইনাস এক্স স্কোয়ার। অনুভব বলো তো লিমিট কত হবে, অনুভব না নাইমা বলো লিমিট কত হবে বলো, এইটা দেখো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে তুমি এক্স এর ভ্যালু নিবা, দেখো লিমিটটা হবে কার এক্স এর না, ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে করতেছো এক্স এর রেসপেক্টে, তাহলে লিমিট হবে কার এক্স এর, এটা তোমার এক্স এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু না, এটা এক্স এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু না, তাহলে কত হবে বলো 0 থেকে 4, তাহলে 0 থেকে 4 0 থেকে 4। তোমরা চাইলে এই ম্যাথটা এমনি করতে পারো, এই দাও এই যে বৃত্তটা না, তোমরা চাইলে এটার সিমেট্রি ধরতে পারো না, মানে এইটার ডাবল না, মানে এই উপরের পার্টটা ডাবল নেই পাশে, মানে উপরটা কি বলে অর্ধবৃত্ত বলে না, আর নিচেটা কি আরেকটা অর্ধবৃত্ত না, তাহলে বলতে পারি উপরটা বের করতে পারলে আমি নিচেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তো পুরোটা হয়ে যাবে জিনিসটা, মানে উপরটা নিচেটা সেম না। বলো এই পয়েন্টে কত -4 না, এই দেখো এই পয়েন্টে কত -4 0, বলো তো এই পয়েন্টে কত 4 0। তাহলে তোমরা যদি ইন্টিগ্রেশনটা -4 থেকে +4 পর্যন্ত করো, তাহলে জাস্ট তোমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা পুরো এরিয়াটা পেয়ে যাবো। কথাটা বুঝতেছো? এই আর কি, তোমরা চাইলে এমনি করতে পারো। ঠিক আছে, আচ্ছা বলো 0 থেকে 4 পর্যন্ত, আর এটা হলো ওয়াই এর ভ্যালু আর সাথে আছে ডিএক্স। আমি সরাসরি করতেছি না, আমি চাইছি আগে এই একটা এরিয়া বের করি, পরে লাস্টে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বুঝছো? না তুমি এইটুকু করো, পর লাস্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, বা আগে মাল্টিপ্লাই করে নাও, তোমার ইচ্ছা। হ্যাঁ তাহলে তুমি লাস্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আমি জাস্ট দেখাই দিচ্ছি একবার, পরে তুমি তো আমি তো আর করতেছি না, এই যে দেখাই দিলাম। আচ্ছা বলো এই কী ধরবে এটা বলো, এক্স ইকুয়ালস টু 4 সাইন থিটা, তাহলে বলো এক্স মানে কি বলো ডিএক্স না, আর 4 সাইন থিটা মানে কি বলো cos থিটা ডি থিটা। ঠিক আছে, আর লিমিটগুলো চেঞ্জ করো, বলো এক্স এর লিমিট কত, এটা এক্স আর এটা থিটা লিমিট, বলো এক্স এর লিমিট কত 0 0 আর 4 না, বলো 0 বসালে কি হবে 0 না, 0 বসালে 0 আসবে, সাইন কত লিখবো 0 0 না, আর 4 বসালে কত আসবে 5/2 না, 4 4 ক্যান্সেল আউট, তাহলে 1 থাকবে না, সাইন কত লিখবো 1 90। ঠিক আছে, লিমিট কত হবে বলো 0 থেকে 5/2, আর এটা কত হয় 16 মাইনাস, বলো এক্স মানে কত বসালা 4 সাইন থিটা, তাহলে কত হবে 16 সাইন স্কোয়ার থিটা না, আর বলো ডিএক্স মানে কি বলো 4 cos থিটা ডি থিটা, এটা বুঝছো কিনা? 4 বাইরে চলে যাবে। ঠিক আছে, এই 4 আর এখানে একটা 4 আসবে না, আচ্ছা এটা একটু লিখে দিই। বলো কত ছিল 0 থেকে 16 ছিল না, 5/2 ছিল না, বলো 16 কমন নিয়ে না, তাহলে কত হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর বাইরে কত ছিল 4 cos থিটা, সাথে ছিল ডি থিটা। তো জিনিসটা বুঝছো কিনা? তাহলে বলো এটা রুট করো, বলো 16 রুট করলে তো আসে 4, আবার এখানে আছে একটা 4, তাহলে এই 4 আর এই 4 কত হবে 16, এই 16টা বাইরে নিয়ে নাও। ঠিক আছে, হ্যাঁ এটা 5/2। আচ্ছা বলো এখানে কত আসে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা রুট করতে তাহলে কি আসবে cos থিটা, আবার এখানে আছে একটা cos থিটা, তাহলে কি cos স্কোয়ার থিটা না। দেখো জিনিসটা বুঝছো কিনা? ঠিক আছে, এখন তুমি এখানে 8 লেখো আর একটা 2 নিয়ে নাও ভিতরে, বলো তো কেন নিলাম না, তাসমি বলো, বলো সূত্রটা বলো। হ্যাঁ 2 cos স্কোয়ার থিটা মানে কি বলো 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, এই যে এখন তুমি ইন্টিগ্রেশন করে দাও, বলো 1 রে ইন্টিগ্রেশন করলে কি হবে থিটা, ডিফারেন্সিয়েশন করতে সেটা ইন্টিগ্রেশন, আর বলো cos 2 থিটা করলে কি হবে বলো sin 2 থিটা বাই 2। ঠিক আছে, এটা 8 থাকলো, আর লিমিট কত বলো 0 থেকে 5/2। হ্যাঁ হ্যাঁ এক্স বলছো 0। আচ্ছা দেখো 8, তাহলে বলো এটা বসো আপার লিমিট বসো, তাহলে কত বলো 5/2 মাইনাস 0, আর এটা কত বলো আগে আপার, এটাতেই আমি আপার লিমিট বসাইছি, লোয়ার লিমিট বসাইছি, তোমরা চাইলে পুরোটাতে আপার লিমিট বসাও, দেন পুরোটাতে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাও, তোমরা এমনি করতে পারো, বুঝছো? প্লাস বলতে এটা হাফ কী হয় বলো সাইন 2 ইন্টু থিটা, থিটা মানে কত বলো 5/2 মাইনাস সাইন কত বলো 0 না, এটা বুঝছো কিনা? ঠিক আছে, হ্যাঁ পুরোটা 0 হবে। বলো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কথা বলো 4 পাই না, আর এটা তো হাফ, বলো সাইন, সাইনটা বাইরে লিখছি ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে সাইন আর 8 তো পুরোটার সাথে মাল্টিপ্লাই না,
তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে 8 পাই প্লাস এই দাও, এই 8-এর সাথে হাফ গুণ করলে কত বলো 4 না, এই 8-এর সাথে হাফ গুণ করলে কত হয় বলো 4। বলো সাইন এটা কত থাকে, সাইন পাই না, সাইন পাই মানে কি 180, সাইন 180 মানে কি 0, মানে সাইন 0 মানে কি 0 না, তাহলে 4 পাই আর এই পার্টটা 0 যেত, তাহলে 4 পাই পাইলাম। ঠিক আছে, এটা কয়টা পোর্শন এরিয়া বলো, একটা পোর্শন না, বাট আমি কটা চাইতেছি, তাহলে বলো বৃত্তের ক্ষেত্রফল 16 পাই আর বৃত্তের ক্ষেত্রফল 4 × 4 পাই, ঠিক আছে, তাহলে 4 এই 16 পাই না, বুঝছো এটা তোমার আনসার। আচ্ছা শোনো, শর্টকাটটা কি ছিল বলো, পায়ের স্কোয়ার না, পাই ইন্টু আর কত ছিল 4 না, তাহলে কি আসে 16 পাই না, এটাই বলছিল তুমি ফার্স্টে, এটা শর্টকাট শর্টকাট দাও, 3-এর 3 দাও, এটা পারবো না, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আচ্ছা দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, পারবো না এটা, বলছে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত, আগেরটা ছিল কি বলো জাস্ট আর স্কোয়ার ছিল, ভাই এটা করে নিও নিজেরা, ঠিক আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার করে দিলাম না, হ্যাঁ তাহলে তোমরা 3-এর 3, হ্যাঁ আশা করি না, পরীক্ষাটা দিব তখন করে দিব। এই যে এটা কিন্তু ভালো না, আপনি সব সময় এটা করেন, যেটা করাই না তার উল্টা। আচ্ছা দেখো 4 দেখো, দাও x স্কোয়ার বাই 9, x স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1, ঠিক আছে, x স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1, উপবৃত্ত, কেন উপবৃত্ত, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তোমাদের ইকুয়েশন লিখে দিই নাই, এই দেখো এটা তোমার এই যা তোমাদের শিখেছি গেলো, এই তার তুমি গেলো বাংলা একবার দেখো, y ইকুয়ালস টু mx, এটা কি বলো মূলবিন্দু সরলরেখার সমীকরণ, আর x বাই a প্লাস b ইকুয়ালস টু 1 এটা কিসের সমীকরণ বলো, x এর y কে দূরে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, এইটা কি বৃত্তের সমীকরণ না, y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা কি বলো পরাবৃত্তের সমীকরণ, আর রাইখে রাখবে কারে x রে, তো x রে রাইখে রাখছে, আর x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এটা কার রাইখে রাখছে, y অক্ষর রাইখে রাখছে, যে y অক্ষর যে y অক্ষর রাইখে রাখছে, পরাবৃত্ত না, পরাবৃত্তটা কি এই হিসেবে হবে না এই হিসেবে, এটা মনে রাখার জন্য বলতেছি, যেটা স্কয়ার নাই সেটা রাইখে রাখবে। আর দাও 6 নম্বর, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, বলো তো এটা কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ না, এটা কার সমীকরণ বলো, উপবৃত্তের সমীকরণ, উপবৃত্ত, এটা কেমন হবে এরকম, ঠিক আছে, এই ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো বলো 3-এর কত জানিছিল এটা, 4-এর 1 না, এই বলো ইকুয়েশনে বলো অনুপম, x স্কয়ার বাই বলো, হ্যাঁ 9 পরে বলো y স্কয়ার কত বলো 4 ইকুয়ালস টু 1, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই সবাই দেখো। আচ্ছা দেখো তাহলে বলো আমাদের ইন্টিগ্রেশন করা ইয়াটা কী ছিল, মেথডটা কী ছিল বলো, y dx তো, তাহলে y লাগবে না, কী লাগবে বলো, y লাগবে, ঠিক আছে, তাহলে এই আরে ভাই শোনো, ধর x স্কোয়ার বাই কত লিখতে পারি 3 স্কোয়ার না, প্লাস y স্কোয়ার বাই কত বলো 2 স্কোয়ার ইকুয়ালস টু 1 না, তাহলে এটা তোমার কি বলো পরবৃত্তটা, উপবৃত্তটা, ঠিক আছে, তাহলে বলো তো এই পয়েন্টে কত ছিল, আর এটা তো বুঝতে পারতো 0 0, বলো তো এই পয়েন্টে কত হবে 3 0 না, ভাই যারা জানো না এদের পড়ার দরকার নাই ভাই, এগুলো তোমাদের পরবর্তীতে পড়ে এসছে, ফার্স্ট ইয়ার আছে এরা কোশ্চেন করতে পারবে, তোমাদের এটা কোশ্চেন করা ঠিক না, কিন্তু তুমি কিন্তু এটা জানো, কিন্তু এগুলো পরে আসছে না, এই এতে অধিবৃত্ত পড়ে আসছে না 6.2, এই দেখো তোমার এই পয়েন্টে কত দেখো বলতেছি, অনেকদিন আগে পড়েছিলাম, এই দেখো এই পয়েন্টে কত, কেন্দ্র 0 0 না, কেন্দ্র কত বলো 0 0, কেন্দ্র 0 0 করো কেন বলো তো, x মানে xc, বলো y মানে কি, y হলে কি কেন্দ্র 0 0 না, আর বলো এই পয়েন্টে কত a না, এটা কি ছিল বলো b, তাহলে এইটা কি ছিল a0 ছিল না, আর বলো তো এটা কি ছিল 0b ছিল না, এটা কিন্তু 0 2, বলো এটা কত 0 2, আমি 0 2 লিখে নেই কেন বলো তো, 0 2 লাগবে না, আমার লিমিট লাগবে আর x এর, তাহলে x এর লিমিট লাগবে এটা আর এটা, আমার এটা লাগবে না, বুঝছো আমার কথাটা, তাহলে এই পয়েন্টে কত হবে 0 2, আর এই পয়েন্টে কত হবে বলো 0 -2, আর বলো তো এই পয়েন্টে কত হবে -3 0 না, এগুলো লিখি না, আমার লাগবে না এগুলো, আমি ইন্টিগ্রেশন করবো হচ্ছে এই এরিয়া নিয়ে, আমি যদি এই এরিয়াটা বের করতে পারি, এটা তো সমান না, হ্যাঁ এটা তো সমান, এইটুকু যতটুকু আমার কথাটা শোনো, সমান না মানে এটা যতটুকু এটা ততটুকু, এগুলো সব ততটুকুই বেড়ে, মানে বৃত্তের সবগুলো পার্টি সমান সমান, বুঝছো, এটার সাথে বৃত্ত মিলাতে চাও না, মানে এইটা দেখতে যেমন এটা এমন এরকমই, ফিগারটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, বুঝছো, চ্যাপটা হোক ভাই, জিনিসটা তো সিমেট্রিক না জিনিসটা, হ্যাঁ এটা যদি 3 0 হয়, এটা তো 3 -3 0, তাহলে এই পয়েন্টের রেসপেক্ট এটা সিমেট্রিকটা, আবার এটার রেসপেক্ট এটা সিমেট্রিক না, একই সিমেট্রিক জিনিসটা, হয়তো কার্ভটা ঠিক মতো আঁকা হয় না, ডিম হয়ে গেছে, ঠিক না হয়ে গেছে, বুঝছো না, আচ্ছা বলো ভাইয়া আবার কলেজ বলো এরিয়া ফর্মুলা কি ছিল বলো y dx, তো এরিয়া ফর্মুলা কি ছিল বলো y dx, ঠিক আছে, বলো y, বলো y কত আসবে বলো, এটা কত আসবে বলো x স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1 না, তাহলে কি y স্কোয়ার বাই 4 কত হয় বলো 1 মাইনাস x স্কোয়ার বাই 9 না, তাহলে বলো y স্কোয়ার কত হয় বলো 4 ইন্টু
ইউটিউব বন্ধ করেন, একটা কথা আছে, বন্ধ করেন। নাহলে কিন্তু ভিডিও বারোটা বেজে যাবে। সুন্দর হবে ছবিটা। দেখো তাহলে ওয়াই স্কোয়ার বাই 4 হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, এটা কেটে দিলাম। তাহলে দেখো গানওয়ালা ওয়াই স্কোয়ার কত হয় বলো, 4 ইন্টু কত বলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 না? তাহলে বলো তো ওয়াই কত হয়, ওয়াই কত হয়, রুট কত হয় 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 না? দেখো জিনিসটা বুঝছো কিনা, বসায় দাও। বলো লিমিট কত 0 থেকে 3 না? এক্স এর ভ্যালু কত 0 আর এটা এক্স এর ভ্যালু কত 3, তাহলে 0 থেকে 3, এটা হচ্ছে 0 থেকে 3। আর ওয়াই কত বলো, 2 রুট ওভার 2টা বাইরে নিয়ে নাও, কত বলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, আর সাথে আছে কি বলো ডিএক্স। বুঝছো? চাইলে তোমরা একটু সিম্পলিফাই করে নিতে পারতা। আচ্ছা একটু সিম্পলিফাই করো না, তাহলে ইজি হবে জিনিসটা। বলো তো সিম্পলিফাই করলে কী হয়, 9 লস করলে কী হয় 9 না? কত 9 মাইনাস এক্স স্কোয়ার না? বলতো 9টা বাইরে নিলে কত হয় 3 না? তাহলে 2/3 সাথে কত রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। দেখো জিনিসটা বুঝছো কিনা, বসায় দাও এটা, তাহলে কত এটা বাদ দাও। তাহলে 2/3 আর ওয়াই মানে কত বলো 9 মাইনাস এক্স স্কোয়ার না, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, আর লিমিট কত 0 থেকে 3, আর সাথে আছে কি বলো ডিএক্স। আমরা তো এক্স মানে কী ধরবো, আগের মতোই তোর ভাই কী ধরবো, এক্স ইকালস টু 3 সাইন থিটা। তাই বুঝতেছো নাকি? তাহলে এক্স ইকালস টু ধরো 3 সাইন থিটা, তাহলে 3 সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক্স করলে কি হবে বলো ডিএক্স না, আর 3। এটা হবে 3 আচ্ছা দেখো তাহলে দেখো বলো আমরা কি চাইতেছি, এক্স থেকে থিটাতে যেতেছি না? বলো লিমিটের কত ছিল 0 আর 3 না, 3 না? বলো যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে থিটা কত হয় বলো 0 না, আর 3 হলে কতই বলো π/2 হবে না? তাহলে লিমিট কত বলো 0 থেকে 3, মানে π/2 হইতেছে এখানে, 0 থেকে 3 ছিল, 0 থেকে হচ্ছে কত বলো π/2, আর এখানে কত ছিল বলো রুট ওভার কত ছিল বলো 9 মাইনাস এক্স স্কোয়ার না? 9 তো 9ই থাকতেছে, আর এক্সে কি লিখতেছে বলো 3 সাইন থিটা এর স্কোয়ার, তাহলে 3 মানে 9, আর সাইনের স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে রুট ওভার কত হয় বলো 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা, আর বাইরে আছে কি বলো এই 3 কস থিটা ডি থিটা। বুঝতেছো, এখানে ডিএক্স ছিল, ডিএক্স মানে কি বলো 3 cos থিটা ডি থিটা না? বাই সবাই বুঝতেছো? আমি ইন্টিগ্রেশন কিন্তু পরবৃত্ত বৃত্তের জন্য যা করছি উপবৃত্তের জন্য কি ডিফারেন্ট কিছু করতেছি, জাস্ট একটা কাজে ডিফারেন্ট করছি, কি বেশি বেশি করছি কি বলো তো, জাস্ট এই পার্টটা বেশি করছি, একটু ক্যালকুলেশন একটু বেশি করছি না? আমার কথাটা বুঝতেছো? জাস্ট এই কাজটা বেশি করছি, আর কিছু বেশি করছি? তাহলে বলো একবার বলো, বলো এ 9 কমন নিলে, হ্যাঁ ভালো করে বলো, বল 9 কমন নিলে রুট করলে কত আসতেছে 3, আবার এখানে কত আছে, তাহলে বাইরে কত আসবে 9। বলো তো এটা 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 হ্যাঁ একবারে লিখবো, হ্যাঁ বলো এটা কি এসো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? বলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, রুট করলে কি আসবে cos থিটা, আর এখানে আছে আরেকটা cos থিটা, তাহলে কি হয় এগুলো একবারে লিখবে, তাহলে তোমাদের কাজ কেমন সহজ হবে, বুঝছো? cos স্কোয়ার থিটা ডি থিটা দাও, বুঝছো কিনা? এখন কি করবা, একটা 2 লাগবে না? তাহলে 0 থেকে π/2 কত হয় বলো 2 cos স্কোয়ার থিটা না, সাথে ডি থিটা, তাহলে কি হবে 9/2 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন কত বলো 0 থেকে π/2, ঠিক আছে? তাহলে বলো 9/2 1 ইন্টিগ্রেশন করলে কি হয় থিটা না, প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় বলো sin 2 থিটা, sin 2 থিটা বাই 2 না, একটা 2 থাকবে না? আর লিমিট কত বলো 0 থেকে π/2, 9/2 আপার লিমিট বসাও, π/2 মাইনাস 0 প্লাস হাফ কত হয় বলো sin 2 ইন্টু π/2 মাইনাস কত বলো একটা হাফ এনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দাও, এই সাইন কত 0 না? ধরে বুঝছো কিনা সবাই? ঠিক আছে, তাহলে কত হয় বলো 9/2, আর গুণ করলে কত হয় বলো 9/4 হয় না একবারে, আর এই পার্টটা 0 হইতেছে, এগুলো লেখার দরকার আছে, এটা 0 এটা 0 না, তাহলে বাদ 9/4 সাথে একটা পাই থাকবে না? বুঝছো, এটা তো আনসার। 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করা লাগবে না একটা, বলো তাহলে সুতরাং এই উপবৃত্তের ক্ষেত্রফল, বলো উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো, একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 4 ইন্টু 9/4, তাহলে 4 গেছে তাহলে কত 9 পাই না? বুঝছো? তাহলে শর্টকাটটা দেখো, এটা কি বৃত্ত নাকি উপবৃত্ত? মনে করো শর্টকাট হচ্ছে পাই এ বি, পাই এ বি, মনে রাখবে এটা? তাহলে মিলে নাই তো, এ কত বলো 3 আর বি কত, তাহলে কত 6 পাই না? অ্যান্সার কত পাই ইন্টু 3 ইন্টু 2 না, তাহলে 6। আচ্ছা দিই ঠিক করি, কি ভুল হয়েছে ঠিক করো, তো এগুলো পরীক্ষা লাস্টে বুঝছেন না, শর্টকাটে করে অ্যান্সার মিলাবো, ভুল হয়েছে নাকি ঠিক আছে। তাহলে কত 6 পাই না? আজকে আমি ভুল হয়েছে কেন? তোমরা যে পরিমাণ কথা বলতেছো, তোমরা যে পরিমাণ কথা বলতেছো, বলে এখানে একটা 2/3 ছিল না, এই 2/3 তো এখানে লিখি নাই, তাহলে এখানে 2/3, ঠিক আছে? তাহলে এই যে 2/3, ঠিক আছে, এই 3 দিয়ে কাটো, তাহলে কত 9 দিয়ে কাটলে 3 না, 3 আর 2 কত 6 না, 6 2 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো 3 না? যা বুঝছে কি না? তাহলে এটা কি আসবে বলো 3 আসবে না, এটা আসবে কত বলো 3, তাহলে এটা আসবে 3, হ্যাঁ কেন 6/2 তো, ঠিক আছে না? তাহলে 3 আসবে, এটা 3 আসবে না নাকি? তাহলে কন্টিনিউ করি, দেখো তাহলে 6/2 মানে কত 3 না, বলো 6/2 মানে কত 3 না, তাহলে π/2 বসায় দাও, তাহলে 3 আর π/2 মানে 0, তাহলে কত 3 π/2 বসায় দাও,
এটা কত আসে বলো 3π/2, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় বলো 3π/2, তাহলে 2 দিয়ে 4 কাটো তাহলে কত হয় 2 না, তাহলে 3 × 2π মানে 6π না, বুঝছো? দেখো মিলে গেছে এখন। এই ছোটো করে একটা ভুল হইতে পারে, তোমরা লাস্টে আনসার মিলে নিবা, বুঝছো? এই দেখো 4/2 দাও 9x² + 4y² = 36, বলছে উপরিত দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল নির্ণয় করো। বলছে 9x² + 4y² = 36, দাও 4/2। আমি জাস্ট একটু দেখাই দিবে পড়াবো না। 9x² + 4y² = 36, এই দেখো। তাই এটা ডিভাইড করলে কি লিখতে পারি বলো তো? বলো কি লিখতে পারি? x²/9 4 সরি প্লাস y² কত 9 না, ইকুয়ালস টু কত 1 না, পারবো না বাকিরা পারবা? এদিক থেকে করাইছি না? ধর এই ম্যাথটার আগের ম্যাথটা সেম না ভাই, শোনো মনোযোগ দিয়ে শোনো। x²/4 + y²/9 লিখতে পারেন ইকুয়ালস টু 1। ধর টিকটকের ম্যাথটা কি ছিল? x²/9 + y²/4 = 1 না, সেম ম্যাথ না, একদম সেম। 6 পাই आंसर। তাহলে এটা কি রিপিট অফ 4 এর 1, ঠিক আছে? জাস্ট ধরাই দিলাম। ধর বাচ্চা দেখ বলছে x² + y² = 25, বলে এটা কার সমীকরণ? x² + y² + y² = 25, সেটা কি বৃত্তের সমীকরণ না? আর ভাই বলে দিছে বৃত্ত, বুঝছো? এত বৃত্ত এবং x = 3, বলো তো x = 3, ও এটা তোমাদের বলতে ভুলে গেছি। দাঁড়াও সুন্দর করে উল্টান খাতা। এই দেখো কি করে 6টা শিখিলাম না, এটা 7 নম্বর। বলো x = a, এটা কার সমীকরণ? y অক্ষের সমান্তরাল না? হ্যাঁ বলো x = a, এটা কার সমীকরণ? বলো y অক্ষের সমান্তরাল। তাহলে এটা x এটা y অক্ষ, এটা x অক্ষ, তাহলে y অক্ষের সমান্তরাল মানে কি এরকম না? ঠিক আছে। আর বলো 8 নম্বর y = b, এটা কার সমীকরণ বলো তো? x অক্ষের সমান্তরাল, তাহলে এটা y অক্ষ, এটা x অক্ষ, তাহলে y = b মানে কি x অক্ষের, তাহলে এই যে x অক্ষের সমান্তরাল। এগুলো জানো না? কিন্তু তোমাদের সরলরেখায় পড়াইছি কিন্তু, ঠিক আছে? বলো x² + y² 25। আচ্ছা আরেকটা কথা, এটা ইকুয়েশন 1, আরেকটা কথা বলো। এই তুমি তো বলো, তুমি তো দেখতেছো কত x = 3। এই দেখো সবাই দেখো, বলছে এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলো এটা কত? কেন্দ্র কত? 0 0 না? বৃত্তের কেন্দ্র কত বলো? বৃত্ত 0 0, তাহলে এই যে বৃত্তটা, বৃত্তের কেন্দ্রে কোথায়? ঠিক আছে? কেন্দ্র হচ্ছে 0 0, তাহলে কেন্দ্র হচ্ছে 0 0। আর x = 3 মানে কি বলো? আর বলো তো এই দাও এটা কি 5 0 না? যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 5, বুঝতেছো? x² + y² = 5 স্কেল লিখতে পারি না? তাহলে ব্যাসার্ধ কত বলো? 5, তাহলে আমি কি বলতে পারি এই পয়েন্ট হচ্ছে 5 0। আর বলো তো x = 3 মানে কি? এটা কেমন না? y এক্সিসে প্যারালাল না? y এক্সিসে কি বলো? প্যারালাল। তাহলে এই পয়েন্ট হচ্ছে এটা, তাহলে আমি কি বলতে পারি এই পয়েন্ট হচ্ছে 3 0, যেহেতু x এর উপর পয়েন্টটা নিতেছে, তাহলে y এর মান কত? 0 না, তাহলে 3 0। তাহলে বলো তো আমার এরিয়া কোনটা? এই এরিয়াটা না? দাও জিনিসটা বুঝছো কিনা? তাহলে আপার রাজেশটা বুঝছো কিনা? লোয়ার লিমিট 3, লোয়ার লিমিট 3, আপার লিমিট 5। হ্যাঁ, তাহলে আমরা এরিয়া বের করতে চাইতেছি এইটুকু, তাহলে লোয়ার লিমিট কত বলো? 3, আর আপার লিমিট কত বলো? 5, এইটুকু এরিয়া। তাহলে বলো আমাদের সূত্র কি বলো? y dx না? আমার কথাটা বুঝছো? বলছিলাম দুইটা কাজ থাকলে কি হবে? y1 - y2 dx না, বাট এটা কি y এর মান দেওয়া আছে না শুধু x এর মান? তাহলে তো এটা y এর মান নাই, শুধু এটা থেকে y এর মান পাবা। এই জন্য y1 - y2 লিখে কি লিখবা? অনলি y1 লিখবা। আর যদি দুইটারই y এর এক্সপ্রেশন থাকতো তাহলে কি লিখতা? y1 - y2 লিখতা। সামনে কিন্তু এগুলো আসবে। তাহলে বলো এরিয়া কত হবে বলো? বলো ইন্টিগ্রেশন অফ y dx, বলো তো লিমিটটা কত হবে? 3 থেকে 5 না? নাইমা বুঝছো? এখন বলো তো y এর মানে কই থেকে বের করবে? 1 থেকে না? তাহলে 1 থেকে সাইডে চামচ চুড়ে বের করে ফেলাও, ঠিক আছে? বলো y² = কত বলো? 25 - x²। আপনার থেকে তাহলে বলো y কত আসে বলো? 25 - x²। তাহলে বলো সামনে চুমে আরেকটা 3 5। বলো y মানে কত বলো? 25 - x², ঠিক আছে? সাথে আছে কি বলো? dx, ঠিক আছে? বলো x মানে কি? আচ্ছা ভিডিওতে এটা বলো ভুলে গেছে, আচ্ছা যাই হোক, x মানে কি বলো? x মানে কি বলো? 5 sin থিটা। আচ্ছা যাই হোক, বলো x মানে কি? dx, আর 5 sin থিটা মানে কি বলো? cos থিটা। স্যার কখনো বলে আমি কি ফেরদৌস স্যারের ফলোয়ার নাকি? আমি তো ফেরদৌস স্যারের হেটার, এটা বুঝছো? ভিডিওতে আসছে। তাহলে x এর হচ্ছে থিটা। দোস্ত আপনার কি দেখানোর ছবি দিছেন? আচ্ছা দেখো, তাহলে বলো লোয়ার লিমিট কত ছিল? 3, আর আপার লিমিট কত বলো? 5। তাহলে 3 বসা দিলে কত হয় বলো? 3/5 না? এই জেনে দেখো, তাহলে কত? 3 = 5 sin থিটা না? তাহলে বলো তো এই 5টা এই পাশে নিয়ে আসলে কত হয় বলো? 3/5 না? sin থিটা। তাহলে বলো তো থিটা কত হয় বলো? sin inverse থিটা কত হয় বলো? sin ইনভার্স 3/5, ঠিক আছে? 3/5 এটা বসে দাও, sin ইনভার্স 3/5। আচ্ছা বলো sin ইনভার্স 3/5 কি ওয়েল নোন কোনো মান আছে? ওয়েল নোন মানে বুঝতেছো? মানে মনে করো 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম তো মান নাই, তো এই জন্য আমরা এই খেলো। আর 5 হলে কি হয় না? 5/2 না? যদি 5 হয় তাহলে কি হয় বলো? 5/2। এটা কেমন আসছে দাও? 5 = 5 sin 0 না? 5 কাটা তাহলে 1 না? sin কত কি মান? 1 বলো? 90 ডিগ্রি মান না? তাহলে থিটা হচ্ছে কত বলো? 5/2। আচ্ছা বলো, বলো লোয়ার লিমিট কত বলো? sin ইনভার্স কত বলো? 3/5, আর আপার লিমিট কত বলো? 5/2, ঠিক আছে? আর বলো এটা কত ছিল? 25 - x² না? তাহলে বলো √ ওভার 25 - x, x মানে কি বলো? ভাই 5 sin² থিটা।
আমার কাছে মনে হচ্ছে বুঝছি। আচ্ছা দেখো 25 মাইনাস এটা 25 হবে বুঝছো। আর বলো এটা কি ছিল dx না, dx মানে কি বলো 5 cos theta d theta। ঠিক আছে আচ্ছা বলো সামিট কর চুপ কর ছুটি বলো। দেয় এটা কি 25 কমন নিলে কি হয় বলো, 25 রুট করলে কি হয় বলো 5 না, আবার এন আছে এটা 5, তাহলে 25টা বাইরে নিয়ে নাও। আর বলো সাইন ইনভার্স কত বলো 3/5, আপার লিমিট কত বলো 5/2। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, আর এখানে একটা আছে cos থিটা মানে কি cos স্কয়ার থিটা না আলটিমেটলি। আর সাথে আছে এগুলো d থিটা, এখানে একটা হাফ নিয়ে নেই, এখানে 2 দিয়ে দিই, একবার করে বলতেছি এগুলো। তাহলে 25/2 বলো 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা না। ইন্টিগ্রেশন করে এখন সাইন ইনভার্স কত বলো 3/5 থেকে কত বলো 5/2। আর সাথে আছে d থিটা, বলো 1 রে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো থিটা না, প্লাস cos 2 থিটা করলে কি হবে বলো sin 2 থিটা। নিচে আছে কত 2 আর বাইরে আছে কত 25/2। আর লিমিট কত বলো সাইন ইনভার্স 3/5 থেকে কত বলো 5/2। আপার লিমিট বসায় দাও, তাহলে 25/2 আর এই 5/2 বসায় দাও, তাহলে কত বলো 5/2 মাইনাস কত বলো সাইন ইনভার্স 3/5। কেমন কেন তো যাই হোক প্লাস এটা গুণ করলে কি হবে বলো 25/4 না, 25/4 আপার লিমিট কত বলো এই দাও এই 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে সাইন পাই বসায় একবারে সাইন পাই মাইনাস সাইন 2 বুঝবা, এই যে মাইনাস সাইন 2 আর অ্যাঙ্গেল মানে কত বলো সাইন ইনভার্স 3/5 না। দাও জিনিসটা বুঝছো কিনা লেখাল করে বসো তো, দাও কত আসে এগুলো, এগুলো তো অনেক ঘজবরল মান আসবে ঠিক না। ক্যালকুলেটর আনি নাই হোক বলো তো এটা মাল্টিপ্লাই করলে কি হয়, এটা ঠিক আছে অ্যান্সার একটু বিনপুটে আসবে। বলো কত আসে 25/5 কত 4 না, 25/4 আর মাইনাস 25/2 আর সাইন ইনভার্স 3/5, তো এটা একটু উল্টোপাল্টা অ্যাঙ্গেল আসে বুঝছো, তাহলে এটা অ্যাঙ্গেলে আমরা রেখে দাও সাইন ইনভার্স 3/5 বুঝছো, প্লাস 25/4 আর বলো তো সাইন 180 মানে কি 0 না, মাইনাস তুমি টিকাল করে বসো তো সাইন 2 ইন্টু সাইন ইনভার্স 3/5 কত আসে দাও, সাইন 2 ইন্টু সাইন ইনভার্স 3/5 এটা দেখো আসবে হচ্ছে 24/25 আসে নাকি দাও তো 24/25 আসার কথা দাও তো, তাহলে এটা আসলে কত বলো 24/25, 24/25 ঠিক আছে। তাহলে গুণ করে দিলে কী হয় বলো তো এই 25π/4 মাইনাস 25/2 সাইন ইনভার্স কত বলো 3/5, এটা গুণ করে কথা বলো মাইনাস এই 4 ক্যান্সেল আউট না, এই 25 ক্যান্সেল আউট, তাহলে কত মাইনাস 1 না। দাও জিনিসটা বুঝছো কি না 1 নাকি জানাস আমার ক্যালকুলেটরটা না একটা বড় ভাই আমি আচ্ছা দেখো এই 4 দিয়ে 24 টাকা কত 6 না, আর এই 25 ক্যান্সেল এটা 1 না, এটা 6 হবে, এটা 24 আসছিল 24 4 দেওয়া হলো তো 6 না। কেন শোনো তোমরা কথা শুনতেছো না, এই দেখো বলো এখানে আমি যে ইভেন্টটা করলাম বলো তো আমি এরিয়া বের করছি এইটুকু না, এরিয়াকে এইটুকু বের করছি না, তাহলে কেন 2 দিয়ে গুণ করবো না, নিচের এরিয়াও তো আছে, এই এরিয়াটা আছে না, বুঝতেছো নাকি ভাই। বলো আমি এরিয়া বের করছি এখান থেকে শুরু করে যে এইটুকু এই যে এইটুকু, তাহলে এই এরিয়া কি এটা লাগবে না, টোটাল এরিয়া তাহলে পাইতে লাগবে কী করা লাগবে 2 দিয়ে গুণ করা লাগবে না। তাহলে মোট এরিয়াটা কথা বলো 2 ইনটু হ্যাঁ 2 ইন্টু অ্যান্সার, তাহলে মোট ক্ষেত্রফল ঠিক আছে। তাহলে কত বলো 2 ইন্টু কত বলো 25π/4 আর কি বলো মাইনাস 25/2 সাইন ইনভার্স অ্যান্সারটা মিলো 3/5 মাইনাস 6, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই কত বলো 25/2 পাই মাইনাস 25 সাইন ইনভার্স কত বলো 3/5 মাইনাস 12, এটাই তোমার আনসার। এত বর্গ একক দা বুঝছো কিনা সবাই বুঝছো একটা 8 দেখো বলো y স্কোয়ার ইকুয়ালস টু 16x এবং y ইকুয়ালস টু x বলছে রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো, এই ম্যাথ কিন্তু অনেক আসা পরীক্ষায়। y স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 16x, এটা কিসের সমীকরণ বলতে পারবা, পরবর্তী সমীকরণ বলো তো কারা রেখে রাখবে x রেখে রাখবে। আর y ইকুয়ালস টু x মানে কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না, জাস্ট তোমাদের শিখেছিলাম y ইকুয়ালস টু mx আর m টা এখানে কত 1 স্লোপ 1 বলছে যারা ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলো 8 নম্বরটা বলো এই সর্বত্র এখানে একটা কিছু দাও বলো ইকুয়েশনে কি আছে বলো y স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 16x, এবার একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো বুঝছো। আর অ্যাকচুয়ালি এই 10.7 থেকে আমি কোন ম্যাটটা ইম্পর্টেন্ট দিব এটা আমি জানি না, আমি পরীক্ষা দিব কোনটা জানি না, তোমার স্যারের জিজ্ঞাসা কোনটা ইম্পর্টেন্ট জানো না কেন, সবগুলো একই প্রসিডিওর ম্যাথ বুঝছো, তো স্যারের যার যেটা ভালো লাগে এটা দিয়ে দেয় বুঝছো। তাহলে বলো y স্কোয়ার ইকুয়ালস টু 16x, এটা তোমার ইকুয়েশন 1, আরেকটা কথা আছে y ইকুয়ালস টু x না, এটা ইকুয়েশন কত বলো 2 না, আমি বলো তো এই ইকুয়েশনটা কেমন হবে পরবর্তীতে বলছিলাম, তাহলে বলো পরবর্তীতে কেমন হবে এরকম নাকি এরকম এরকম বুঝছো x রে, হ্যাঁ ঠিক আছে x এরকম না। আর বলতো টিনা বলো y ইকুয়ালস টু x এর কেমন হবে সোজা, হ্যাঁ তাহলে বলো তো এরিয়া কোনটা হইলো এটা না, আর মূল নিচে বলো লিমিট কত, লোয়ার লিমিট কত আপার লিমিট কত, লোয়ার লিমিট তো বুঝতেছো 0 একটা বুঝতেছো 0 মানে এই বাউন্ডেড এরিয়াটা কি বলো এইটুক না, হ্যাঁ এটা না 0 0 আর এই পয়েন্ট বের করা লাগবে না, এন্ড বলো তো এই পয়েন্ট বের করবা, এই তাসমি বলো এই পয়েন্ট বের করবা, এই দুটো ইকুয়েশন কাজ করো মানে দুটো ইকুয়েশনে ছেদবিন্দু বের করতে পারো না, দুটো ইকুয়েশনে কি বলে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে y মানে এটা বসো তাহলে তো x পেয়ে যাবো, বুঝতেছো পরে আবার এই x মানে বসো তাহলে তো y পেয়ে যাবো।
এক লেখো এক ইমপ্লাইজ দ্যাট বলো এটা কি আসে বলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16x না আর বলো ওয়াই মানে কি এক্স তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস কত হয় বলো 16x এই পাশে নিয়ে আসো তাহলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস 16x ইকুয়ালস টু 0 না আর x এর শূন্য মতো কেটে দিও না কিন্তু x এর কাটবে না বলো তো x এর একটা কি দিকের সমীকরণ না হ্যাঁ। বলো দিকের সমীকরণ অ্যান্সার থাকে ওটা দুইটা x যদি একটা কাটে দাও অ্যান্সার পাবো ওটা তাহলে পাপ হবে বুঝছো তাহলে এই পাশে x কমন না তাহলে কত x মানে 16 ইকুয়ালস টু 0 না তাহলে বলো x এর একটা অ্যান্সার আসে কত 0 আরেকটা কত আসে বলো মাইনাস 16 ঠিক আছে এই তো 0 জন্য 0 হইছে দাও y এর মান কত y এর মান কত x এর মান যা y এর মান সেম না তো y ইকুয়ালস টু x আছে তাহলে বসায় দাও তাহলে 2 এ বসায় দাও বলো x যদি 16 হয় তাহলে y কত হবে বলো 16 হবে এটা তো বসাই দাও y ইকুয়ালস টু 16 তাহলে এই পয়েন্টটা কত বলো 16 16 না এই পয়েন্টে কত বলো 16 16 দাও বুঝছো কিনা আর এই পয়েন্টে কত বলো 0 0 ঠিক আছে তাহলে বলো লোয়ার লিমিট কত 0 না আর আপার লিমিট কত বলো আমি তো x এটা নিতেছি আমি তো y টা নিতেছি না y কিন্তু ডিফারেন্ট হতে পারতো x আর y এখানে সেম হয়ে গেছে ফরচুনেটলি ডিফারেন্ট হতে পারতো বলো লোয়ার লিমিট কত 0 আর এরপরে তোমরা এটা করবে আর আপার লিমিট কত বলো 16 আর এর কি ছিল y মাইনাস y হবে নাকি y dx হবে y dx হবে না এটা y মাইনাস y হবে তো কার দাও দুইটা ইকুয়েশন আছে না আর দুটোতে দাও y আছে বাট আগেরটাতে কি ছিল বলো শুধু একটা তো y ছিল এদিকে y ছিল তাহলে y লাগবে কেন দুইটা কারণ তারা বুঝতেছে এটা কিন্তু বাউন্ডেড রিজিয়ন ছিল এটা কি রিজিয়ন ছিল মানে দুইটা কার্ভ তার বাউন্ডেড রিজিয়ন আর এখানে কি এই ম্যাটটা কি দুইটা কার্ভ তার বাউন্ডেড রিজিয়ন না এটা কি বলো দুইটা কার্ভ দ্বারা বাউন্ডেড রিজিয়ন বাট সমস্যাটা কি বলো এখানে দুইটাতে y এর মান আছে তাহলে কি y মাইনাস y লাগবে নাকি y2 মাইনাস y লাগবে y মাইনাস y2 লাগবে সাথে dx এখন তুমি কোনটার y আনছো কোনটার y2 ধরো বলো তো কথাটা শোনো আমি এই পরের ভিতরে কি ধরবো y আন ধরবো ফার্স্ট কাপ ধরবো আর এই সেকেন্ডারে কি ধরবো নিচেরটা কি ধরবো y2 আর কেউ যদি এটার y আন ধরো এটার y2 ধরো তাহলে অ্যান্সারটা কি আসবে মাইনাস অ্যান্সারটা কি আসবে কোনটা কোনটা বলতেছেন বলছি আমি এই যে পরের ভিতরে আছে না এটা এক নাম্বার ইকুয়েশন ধরবা আর যদি এটা 2 নম্বর এটা এক নাম্বার ধরে ফেলো ভুলে মানে এটা এক ধরে এটা কি 2 না আর কেউ যদি ভুলে এটা এক ধরে ফেলো এটা 2 ধরো মানে পরের ভিতরে 2 ধরো তাহলে অ্যান্সারটা কি আসবে মাইনাস আসবে সেম জিনিসই আসবে জাস্ট কি আসবে মাইনাস এরিয়া কি মাইনাস হয় না এরিয়া কি হয় না লাস্টে বলো এরিয়া তো নেগেটিভ হয় না তাই কি পজিটিভ এটা অ্যান্সার মানে সমস্যা নাই আমি এটা বলতে চাইতেছি কথা কি বুঝতে পারছো এই আর কি তাহলে বলো y1 এটা থেকে y1 কত বলো তো বলো তো সরাসরি বলো 0 থেকে 16 বলো y1 কত y এর ভ্যালু কত বলো 4x তো এটা রুট করে দাও রে ভাই এটা তো y স্কয়ার আছে এটা রুট করলে কত হয় বলো 4x তো মাইনাস y2 কত বলো x তো আর সাথে আছে কি বলো dx বাইরে ইন্টিগ্রেশন করা খুব বেশি ঝামেলা না তাহলে এই 4টা ফালায় রাখো x টু দি পাওয়ার হাফ x টু দি হাফ ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি হাফ প্লাস 1 y কত বলো হাফ প্লাস 1 হ্যাঁ আচ্ছা লিমিটটা এখানে বসাতে 0 থেকে 16 মাইনাসের আলাদা করি আর তোমরা চলে একসাথে করতে পারো তোমার যেমনি ইচ্ছা করো ভাই আর x এ ইন্টিগ্রেশন করলে কি x স্কয়ার বাই 2 না আর লিমিট কত বলো 0 থেকে 16 বলো তো নিচে একটা 3/2 আসবে না এর বাইরে নিলে কত হয় বলো 2/3 আর এটা কত আসবে বলো x এর পাওয়ার 3/2 আর লোয়ার লিমিট কত 0 আপার লিমিট কত 16 মাইনাস এটা কত বাইরে নিলাম 1/2 তাহলে কত 16 এর স্কয়ার মাইনাস 0 এটা বুঝছো কিনা বুঝতেছো নাকি তাহলে কত বলো এটা কত 8/3 আর 16 এর পাওয়ার কত বলো 16 এর পাওয়ার 3/2 মাইনাস 0 আর মাইনাস 1/2 আর 16 এর স্কয়ার মানে কত 256 হ্যাঁ কত 256 তো আর কথা 256 আর বলো তো এটা ক্যালকুলেটর বসো তো কত আসে 8/3 ইনটু 16 এর পাওয়ার 3/2 একবারে বলো কত আসে কত আসলে বলো তো 500 বলো 512/3 মাইনাস এটা কত আসে 128 না হ্যাঁ 128 এটা মাইনাস 128 কত আসে না না সবাই কি বুঝছো একটা এর অ্যান্সার তাহলে এটা আসতেছে কত 128/3 এত বর্গে একক এটা অ্যান্সার পারবা এরকম ম্যাথ দিলে পরীক্ষায় এগুলো দিয়ে ইজি ম্যাথ বুঝছো নেক্সট দেখো এক্সাম্পল 4 দাও y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত y ইকুয়ালস টু x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে বলে নিয়ে করো ঠিক আছে এটা সেম ম্যাথ না y স্কয়ার ইকুয়ালস টু 4x আর কি y ইকুয়ালস টু x দাও শর্টকাট করে দিই বলো y স্কয়ার ইকুয়ালস টু 4x বলো y স্কয়ার ইকুয়ালস টু 4x এটা কার্ভটা কেমন বলো তো পরাবৃত্ত না x কে এটা কার্ভ রেখে রাখবে x রেখে রাখবে তাহলে এটা ঠিক আছে আর এটা কি বলো y ইকুয়ালস টু mx না তাহলে কি মূল নিবে না কিভাবে m কোথায় পান m তো 1 ধরে নিবা 1 আর এই দেখো এটা কি বলো তো আগের ম্যাটটাতে কোনো কিছুতে গুণ করি না কেন এটা কি গুণ করা কোনো পোর্শন আছে হ্যাঁ গুণ করে কিন্তু কোনো পোর্শন নাই বলছো তাহলে এটাই অ্যান্সার এটা গুণ করা কিছু নাই কিন্তু আগেরটাতে এটাতে সেম কাজ বলো তো এটা গুণ করা কিছু আছে আমি তো পুরো রিজনটা নিয়ে নিছি বুঝতেছো নাকি আর লিমিটগুলো বের করে ফেলো আগের মতো লিমিটগুলো বের করে ফেলো একই নাও একই প্লাস তাহলে কি y স্কয়ার ইকুয়ালস কত বলো 4x তাহলে y মানে কত x না তাহলে x স্কয়ার ইকুয়ালস কত বলো 4x এক পাশে নিয়ে কমন নিয়ে নাও তাহলে x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস কত 0 না x কমন না তাহলে কি x ইনটু x মাইনাস 4 তাহলে কি বলো x ইকুয়ালস টু 0 আরেকটা কথা বলো x ইকুয়ালস টু 4 না এই দুটো লিমিট পাই গেলাম তাহলে বলো তো এই পয়েন্টে কত হবে 0 0 আর এই পয়েন্টে কত বলো 4 4 না কেন কেন এগুলো লিখতে পারতেছি কারণ y ইকুয়ালস টু x x আর y কি ইকুয়াল লিখে দাও x ইকুয়ালস টু 0 হলে y কত বলো 0 x ইকুয়ালস টু 4 হলে y কত বলো
4, তাহলে কী পাবো 0 0 পাবো আর কী পাবো বলো 4 4 পাবো। এখন ইন্টিগ্রেশন আমি এনে করে ফেলাই, বলো ইন্টিগ্রেশন কী হবে, দুইটাতে ওয়াই আছে না, তাহলে কী লাগবে বলো 0 থেকে কত বলো 4, এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, এক্সের ভ্যালু লিখতেছি কিন্তু লিমিটগুলো কার লিখবো বলো এক্সের, আর কি লিখবো y1 মাইনাস y2 সাথে কি লিখবো বলো dx, তাহলে 0 থেকে 4 বলো y1, এটার y1 কত বলো 2√x না, 2√x মাইনাস এটা কত বলো x না, তাহলে এটাই পারমানেন্ট করতে ইন্টিগ্রেশন বলো ছোটো ফালে রাখো, √x করলে কী হবে বলো x টু দি পাওয়ার কত হাফ প্লাস 1, আর নিচে কত বলো মাত্র করে দিলাম কিন্তু হাফ প্লাস 1, ঠিক আছে। আর লিমিট কত 0 থেকে 4 মাইনাস x করলে কত বলো x²/2 না, আর লিমিট কত বলো 0 থেকে 4, এটা কত 3/2 না, বাইরে নিয়ে নাও তাহলে কত হয় 2/3, আর এটা কত বলো x-এর পাওয়ার 3/2, আর লিমিট কত 0 থেকে 4 মাইনাস এটা কত 1/2, এটা কত 4² মাইনাস 0² না, বলো তো এটা একবার কত আসে কত 4/3, আর 4-এর পাওয়ার 3/2 মাইনাস 0 মাইনাস 1/2, আর 4² মানে কত 16, একবার বলো কত আসে পুরো একবার বসে ক্যালকুলেটর, এত কিছু করার দরকার আছে। আপনি কত 8/3, এটা তোমার আনসার। দেখ মালিক স্যার যখন ভিডিও করতে দাও এই ম্যাটটা দেখো 9-2, এই ম্যাটটা ইম্পর্টেন্ট তো সবাই, এই 9-2 ম্যাটটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট বুঝছো। দেখো কী বলছে, দেখা হচ্ছে y² = 4ax এবং x² = 4ay, পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 16/3a², ঠিক আছে। এই ম্যাটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝছো। বলো ইকুয়েশনটা কত আছে x² = 4ay একটা, হ্যাঁ আরেকটা কথা আছে বলো y² = বলো y² = 4ax, আর এটা তো x² = 4y, এই দিই তো নাকি, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন কত বলো 2, এখন সবাই দাও y² = 4x, ওর একটু দেখতে দাও y² = 4ax, ঠিক আছে। বলো এটা কারে ঢেকে রাখবে, x ঢেকে রাখবে না, তাহলে এই দেখো এই যে পরবর্তীরা এটা ঢেকে রাখতেছে, যে x ঢেকে রাখতেছে, আর বলো তো এটা কি x² = 4ay, এটা কারে ঢেকে রাখবে y কে দুইটা ঠিক আছে, থেকে এটা না এই দুইটা পরবর্তী এখানে, ঠিক আছে, যে দুইটা, তাহলে বলো তো আমার কি পয়েন্ট লাগবে, একটা তো বুঝতে পারতেছো কি বলো 0 0, একটা 0 0 না, আর ঢাকা ভার্সিটিতে এটা কি 10.7 না, প্রত্যেক বছর একটা এমসিকিউ আসে, প্রত্যেক বছর ভাইয়া ইন্টিগ্রেশনের সাথে 3টা এমসিকিউ আসবে, 2টা এমসিকিউ আসবে, এই একটা আসবেই এরিয়া থেকে, এটা মানে প্রত্যেকটাতে কি 0 0 থাকবে, ইউজুয়ালি থাকে, নাও থাকতে পারে, না থাকলে তখন বের করা লাগবে দুইটা। হ্যাঁ দুইটা বের করবা, তুমি কি দুইটা বের করতেছো না, না এই যে বের করতেছো, এই যে 0 হইলে 0 বের করতেছো না, আমি তো দুইটা বের করতেছি, এই যে দুইটা বের করতেছি। আচ্ছা বলো এটা একটু ঝামেলা হবে, সবাই দেখো এই যে এটা একটু ঝামেলা হবে কিন্তু, একটা তো 0 0 বুঝছোই, ঠিক আছে। ভাইয়া আচ্ছা দেখো, যদি আমার দেখো তো হালকা আচ্ছা আমি দেখো হালকা তাহলে 0 0 না, এই পয়েন্ট আমার লাগবে না, তাহলে চলো এই পয়েন্টটা বের করে ফেলি। শোনো আমরা যে কোনো ইকুয়েশন থেকে বের করতে পারি বুঝছো, আমি মনে করি এটা নিয়ে শুরু করতেছি, একে শুরু করি, বলো কি হয় y² = 4ax না, এর মধ্যে x মানে কি, একটা কাজ করো দাও x এর মান যদি আমি এটা বসাই, বলতে x এর মান কত হয় 2√ay না, মানে আমার রুট চলে আসতেছে না, আমি রুটটা চাইতেছি না, আমি যে কাজটা করতে পারি এটা মনে করো y² স্কোয়ার করে দিলে y⁴ হয় না, এটা কি হয় 16a²x² না, বলতে এটা কি করছি স্কোয়ার করছি না, স্কোয়ার করে ফায়দাটা কি হলো, লাভটা কি হলো, লাভটা হইলো আমি x² এর মান সরাসরি জানি, আমার রুট আসতেছে না, একটা ঝামেলা না, মানে সুবিধা হইতেছে বুঝছো। তাহলে y⁴ = 16a² আর x² মানে কত বলো 4ay না, দেখো জিনিসটা বুঝছো না, বুঝতেছো, এটা বসাই দিচ্ছি, সেকেন্ডটা বসাই দিচ্ছি বুঝছো নাকি, তাহলে y⁴ = কত বলো 64a² না, এটা বুঝছো সবাই, বুঝছো নাকি বলো ভাই, এটা ভুল লিখছেন, এটা কিউব হবে না, এ কিউব হবে, এটা স্কোয়ার আর এ কিউব, তাহলে বলতে কথা হয় এটা এই পাশে নিয়ে আসো y⁴ - 64a³ = কত 0 না, বলো y কমন নিলে কি হয় y³ - 64a³ = 0 না, তাহলে কি y = 0, অথবা কি বলো y³ = কত বলো 64a³ না, তাহলে বলো তো কিউব রুট করে দিলে কত হবে y, এটা কত হয় বলো 4 না, কিউব রুট 64 মানে কি 4 না, তাহলে 4a আসে না, ধর জিনিসটা বুঝছো কিনা, তাহলে x এর মান যদি 0 হয় বলো তো এটা y এর মান কত আসবে, একে বসায় দাও, এই দাও এটা y² = কত বলো, আচ্ছা এক 2 এ বসো তাহলে সুবিধা হবে, বলো x² = 4ay, x এর মান যদি y এর মান যদি 0 তাহলে পুরো পার্টটা 0 না, তাহলে বলো ইফ y = 0 দেন x = কত 0 না, আর বলো ইফ y = 4a দেন x কত হয় বলো তো, y যদি 4 হয় তাহলে কত হয় 16² না, 16² রুট করে কত হওয়া 4ই তো, দেখো জিনিসটা বুঝছো কিনা সবাই, তাহলে এই পয়েন্টটা কত হবে বলো 4a 4a না, আর এটা কত বলো 0 0 না, 0 হইলে 0, আর কত বলো 4a হইলে 4, এ ভাই সবাই কি বুঝছো নাকি বলো, যদি 4a হয় তাহলে 4a আর 4a মানে কত 16a² না, রুট করে কত হয় বলো 4a, তাহলে লিমিট কত হয় বলো 0 থেকে 4a, আর কত বলো y - y2 না, y - y2 সাথে আছে কি বলো dx, এন্ড তোমরা কি বলতে পারবা কোন কার্ভটা আগে রাখবে, মানে আমি ইকুয়েশন এটা থেকে এটা মাইনাস করবো নাকি এটা থেকে এটা মাইনাস, কোনটা থেকে কোন মাইনাস করবো তো ইচ্ছা, বাট ওই যে মাইনাস চলে আসতে পারে, বাট তুমি যদি এটা নাও তাহলে মাইনাস আসবে না, বুঝছো, এটা নিলে মাইনাস আসবে না, বলতে এটা কোন ইকুয়েশন না বড়টা y2
এটা কোন ইকুয়েশন এক্স এর যারা ঢেকে রাখছে এক্স এর যারা ঢেকে রাখছে মানে কি এটা না তাহলে 1 থেকে 2 মাইনাস করবে সবাই কি কথা বুঝছো এটা তোমার এটা যদি আগে নাও তাহলে কি মাইনাসটা আসবে না আর এটা পরে না মাইনাস আসবে ভাইয়া তাহলে এটা আগে নাও আচ্ছা, শেষ করতেছি দাও এটা কত বলো এক্স এর ইকুয়েশন না এক্স হচ্ছে এটা তাহলে কত ওয়াই কত আসে বলো রুট করে দাও 2 রুট এ এক্স না তাহলে কত আসে 2 রুট এ এক্স মাইনাস ওয়াই টু কত আসে এটা থেকে বলো তো ওয়াই কত আসবে এক্স স্কোয়ার বাই 4 এ না ওয়াই বের করো ভাই এক্স স্কোয়ার বাই 4 এ না জাস্ট ডিভাইড করো এক্স স্কোয়ার বাই 4 সবাই কি বুঝছো ইন্টিগ্রেশন করে দাও 0 থেকে 4 এটাই তোমার সাথে আছে বলো ডিএক্স এন্ড বলো 2 তো বাইরে নিয়ে নিবা রুট ওভার এ বাইরে নিয়ে নিবা আর এক্স রুট ওভার এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে বলো এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 সবাই কি বুঝতেছো আর লিমিট কত বলো 0 থেকে 4 ঠিক আছে আর এটা 1/4 এ বাইরে নিয়ে নাও 1/4 বাইরে নিলে কত হবে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হবে বলো x cube by x³ বাই 3 গুড x³ বাই 3 আর লিমিট কত বলো 0 থেকে 4 আলাদা করে দিলাম একবারে বুঝছো এন্ড বসে দাও তাহলে কত হয় 2 রুট ওভার a আর এখানে কত আসে বলো 3/2 না বাইরে নিয়ে আসলে কত হয় 2/3 আর এটা কত আসে x এর পাওয়ার 3/2 না x এর পাওয়ার কত বলো 3/2 আর লিমিট কত বলো 4 আর ডিএক্স কত 0 মাইনাস 1/4 আর এটা 12 হয়ে যাবে না এই 3 টা বাইরে নিয়ে আসলে তাহলে 1/4 ইনটু 3 তাহলে কত 12 আর এটা কত বলো x³ লিমিট কত বলো 4 থেকে 4 0 এন্ড বসে দাও তাহলে 2 আর 2 কত 4 না তাহলে 4 ওভার a বাই 3 আর লিমিট আপার লিমিট কত 4 তাহলে 4 এর পাওয়ার কত হবে না 4 এর পাওয়ার 3/2 না মাইনাস 0 আর মাইনাস 1/12a আর এটা কত 4 না তাহলে 4 এর পাওয়ার 3 মানে 4 এর পাওয়ার 3 মানে কিউব মাইনাস 0 দাও বুঝতেছো কিনা জাস্ট লিমিট বসাতেছি ভাই এগুলা সিম্পল কাজ কাম এখন একটু সিম্পলিফাই করো বলো তো 4 আচ্ছা এটা 4 এর পাওয়ার 3/2 এটা পুরোটা পাওয়ার এটা তাহলে কি আসে 4 রুট ওভার a বাই 3 আর বলতো 4 এ 3/2 করলে কি হয় পাওয়ার না পারলে এটা এমনি থাকি দাও 4 এর পাওয়ার 3/2 থাক আর a এর পাওয়ার কত হয় 3/2 না এটা বুঝছো কিনা এটা বুঝছো আলাদা আলাদা করে লিখছি আর কি হ্যাঁ 8 হবে এটা কেমনে আসতেছে বলতেছি মানে 4 লিখতে পারি 2 স্কোয়ার 4 লিখতে পারি 2 স্কোয়ার বুঝতেছো 2 আর এই যে 2 1/2 গেছিলাম আর না পারলে ওয়েট করে দাও আর একটু সহজ করে বলি 1/12 এ থাকলো বলতো 4 এর কিউব মানে কত 64 না 64 এ কিউব দা বুঝছো কিনা এন বলো তো নিচে আছে 3 বলো তো এই 4 এর পাওয়ার তো 1 না আর এই 4 এর পাওয়ার কত বলো 3/2 না তাহলে 4 এর পাওয়ার কত 1 প্লাস 3/2 না দা বুঝতেছো কিনা আর বলো এই এর পাওয়ার কত বলো হাফ আর এই এর পাওয়ার কত বলো 3/2 তাহলে কত বলো এর পাওয়ার হাফ প্লাস 3/2 দা বুঝছো কিনা মাইনাস 1/12a ও 12 দিয়ে কাটো তো 64 এর কত দিয়ে কাটা 6 দিয়ে কাটা যায় না 64 কি 6 দিয়ে কাটা যায় না মনে হয় 4 দিয়ে কাটা যায় 4 দিয়ে কাটো তাহলে কত 16 আর 4 দিয়ে তো 3 না তাহলে 16/3 নাকি 16/3 আর a দিয়ে a কিউব কাটলে কত a স্কোয়ার না তাহলে 16 a স্কোয়ার এটা বুঝছো কিনা সরি 16 না 16/3 a স্কোয়ার তাই বুঝছো বলো নিচে আসতেছে 3 বলো 4 এর পাওয়ার দাও তো 4 এর পাওয়ার 1 প্লাস 3/2 কত আসে 4 এর পাওয়ার 1 প্লাস 3/2 কত আসে দাও এই দাও 4 এর পাওয়ার 1 প্লাস 3/2 মানে কত 32 এটা ক্যালকুলেটর বসা দিলে এটা পাওয়া যাবে এটা কেমনে আসছে জানো এই দাও 4 এর পাওয়ার কত আসে বলো 5/2 না তাহলে 2 স্কোয়ার লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি কি তুই বুঝতেছো না কি এগুলো হ্যাঁ বুঝতেছি এই দাও এটা দাও 4 এর পাওয়ার কত বলো 3/2 না তাহলে এটা কি লিখতে পারি বলো 2 স্কোয়ারের পাওয়ার কত 3/2 না সরি 3/2 না 5/2 বলো a স্কোয়ার আর a2 ক্যান্সেল আউট না তাহলে 2 এর পাওয়ার 5 2 এর পাওয়ার 5 মানে কত 32 না এটা আসছে এমনি আসছে 32 বুঝছো আর এটা আসতেছে কত বলো a এর পাওয়ার 5/2 না a এর পাওয়ার কত আসে বলো সরি 1/2 প্লাস 3/2 মানে কত a স্কোয়ার না লসাগু 2 তাহলে কত 3 প্লাস 1 মানে 4 4 এর 2 থাকলে কত a স্কোয়ার মাইনাস কত 16/3 a স্কোয়ার নাইন মাইনাস করো তো 32/3 মানে 16/3 মানে কত 16/3 না 16/3 তো আসার কথা মিলা তো হেডে আনসার 16/3 a স্কোয়ার তাহলে মনে রাখবে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথের আনসার 16/3 বুঝছো তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ বুঝছো তো তোমাদের আজকে এই পর্যন্ত শেষ মানে তোমাদের ইন্টিগ্রেশনই শেষ তো তোমরা ইন্টিগ্রেশন আস্তে ধীরে পরীক্ষা দাও আমার কাছে এই হচ্ছে ব্যাপার মিষ্টি খাবেন না হ্যাঁ মিষ্টি খাওয়াবো